আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে আমরা দেখে নেব 18 তারিখ এবং 19 তারিখে কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে, সেই সঙ্গে জন আন্দোলন পোর্টালে আপনারা কি থিম এবং কি অ্যাক্টিভিটি সাবমিট করবেন, সবটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 18 তারিখ যে থিমটি রাখা হয়েছে সেটা হচ্ছে আপনাদের ডায়রিয়া ম্যানেজমেন্ট নিয়ে, অর্থাৎ আপনাদের ডায়রিয়ার উপরে যে সচেতন বার্তা রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে হবে এবং সেটা আপনাদেরকে যে বেনিফিশিয়ারিরা রয়েছে তাদেরকে আপনাদের সচেতন করতে হবে যে কিভাবে ডায়রিয়া হলে তার প্রতিরোধ এবং চিহ্নিতকরণ, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের বেনিফিশিয়ারিদের সামনে তুলে ধরতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল দেওয়া রয়েছে ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার, অর্থাৎ ওয়ার্কার দিদিদেরকেই কিন্তু করতে হবে। প্রত্যেকটা সেন্টারের যে ওয়ার্কার দিদিরা রয়েছেন নিজ নিজ সেন্টার ধরেই আপনারা কিন্তু আপনাদের জন আন্দোলন পোর্টাল রয়েছে সেখানে আপনাদের সাবমিট করতে হবে এবং আপনারা সেখানে যে জন আন্দোলন পোর্টাল রয়েছে এবং এই যে ডায়রিয়ার বিষয় রয়েছে আপনাদের, সেগুলো আপনারা বেনিফিশিয়ারির সামনে কীভাবে তুলে ধরবেন সেটা আপনাদেরকে যে এখানে আপনারা দেখতে পাবেন যে মেটেরিয়ালস রয়েছে সেখানে 12 কাহন ভলিউম 2 এবং চ্যাপ্টার 4 এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আপনাদেরকে আমি একটু শেয়ার করব, সেখান থেকে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন এবং যেগুলো তুলে ধরতে হবে সবটাই কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ডায়রিয়া কী ধরনের অসুখ এবং তা হলে কি করা উচিত তা নিয়ে আলোচনা করা এই অধিবেশনের উদ্দেশ্য। অর্থাৎ ডায়রিয়া কী এবং কী ধরনের অসুখ সেটা কিন্তু এখানে বলা রয়েছে। অর্থাৎ ডায়রিয়ার লক্ষণ কী, এই রোগ হলে কি করতে হবে, সেগুলো আপনাদেরকে কিন্তু বেনিফিশিয়ারিদেরকে আপনাদেরকে অ্যালার্ট করতে হবে এবং তারা যেন খুব সহজেই বুঝতে পারে যে এই রোগ তাদের হয়েছে। শিশুরা দিনে 3 বারের বেশি জলের মতন পায়খানা করলে তাকে ডায়রিয়া বলে। অর্থাৎ কোনো শিশু যখন 1 বার বা 2 বার পায়খানা করছে, 3 বারের বেশি যদি করে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে সেই শিশু কিন্তু ডায়রিয়া নামক রোগে আক্রান্ত হয়েছে। তো এইগুলো আপনার দেওয়া রয়েছে। রোগ বেড়ে গেলে বা না কমলে কি করতে হবে, ওআরএস পানীয় খাওয়ানো সত্ত্বেও যদি পায়খানা বন্ধ না হয়, শিশুটি নেতিয়ে পড়ে বা স্বাভাবিক পরিমাণে প্রস্রাব না করে, তাহলে শিশুটিকে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। এই অবস্থায় শিশুর শরীরে জলের পরিমাণ আরও কমে যায় এবং শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু পর্যন্ত হতে পারে। তো যদি কোনো শিশু যদি ডায়রিয়ায় আক্রান্ত হয় বা এই রোগে যদি ভোগে, তাহলে তাদেরকে বলতে হবে, কারণ জলের পরিমাণটা কমে যায় এবং শিশু কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়তে পারে। এগুলো বেনিফিশিয়ারিদের সামনে আপনারা বলবেন, যদি কোনো বাচ্চারা এরকম হয়ে থাকে তারা যেন খুব সহজেই তারা চিহ্নিতকরণ করতে পারে এবং তার ট্রিটমেন্ট যেন শুরু করে। এইভাবে প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে। আপনাদের সঙ্গে পুরোটা তুলে ধরলে ভিডিওটি লম্বা হবে, আমি ভিডিওটি লম্বা করতে চাইছি না। তো আপনারা অবশ্যই এরকম ভিডিও অবশ্যই পেয়েছেন এবং যারা আমার গ্রুপে রয়েছেন আমি তাদের সঙ্গে শেয়ার করে দেবো। তারপর আমরা দেখে নেব যে 19 তারিখের কী থিম এবং কী অ্যাক্টিভিটি রয়েছে। তারপরে আমরা চলে যাব জন আন্দোলন পোর্টালে, সেখানে গিয়ে কী থিম এবং কী অ্যাক্টিভিটি হবে সেটা সাবমিট করব। এখানে দেখতে পাচ্ছেন 19 তারিখের যে থিম রয়েছে, 19 তারিখের যে প্রথম 100 দিন সেটা আপনাদেরকে সাবমিট করতে হবে থিম হিসাবে এবং এটা অবশ্যই আপনাদের সেন্টার লেভেলের এবং যেহেতু আপনাদের দেখেছেন যে 3rd স্যাটারডে সেহেতু এটা সাব সেন্টারে আপনাদের মিটিং হয়ে থাকে, সেগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করতে হবে এবং আমরা এখানে দেখে নেব যে হাউস টু হাউস ক্যাম্পেনিং রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের করতে হবে। আমরা চলে যাব, তারপর আমরা চলে দেবো জন আন্দোলন পোর্টালে 19 তারিখ এবং 18 তারিখের যে থিম অ্যাক্টিভিটি হবে সেটা আমরা একবার ওখানে গিয়ে সাবমিট করে নেব।
পাচ্ছেন 18 তারিখের জন্য যে থিমটি আপনারা সাবমিট করবেন, অবশ্যই এখানে যে আদার্স অপশান রয়েছে সেই আদার্স অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আমি আদার্স করে দিলাম। আদার্স করে দেওয়ার পরে অ্যাক্টিভিটি আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটির জায়গায় এসে অ্যাক্টিভিটিতেও আপনারা আদার্স অপশানটি কিন্তু সাবমিট করে দেবেন। 18 তারিখের জন্য থিম এবং অ্যাক্টিভিটি দুটোই আদার্স করে দেবেন। আদার্স করে দিয়ে আপনারা এখানে 18 তারিখ করে দেবেন। টু ডেট এবং ফ্রম ডেট দুটোই কিন্তু 18 তারিখ করে দেবেন। এটা গেল আপনাদের 18 তারিখের। এবং আমরা দেখব যে 19 তারিখের কি থিম আমাদের সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাক্টিভিটি ক্লিক করবেন এবং ফোকাস অন ফার্স্ট 100 যে ডেজ রয়েছে অর্থাৎ ফার্স্ট অপশানটি আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে অ্যাক্টিভিটি চলে আসবেন। অ্যাক্টিভিটিতে আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম অপশানটি রয়েছে অ্যাক্টিভিটি হিসাবে 19 তারিখের জন্য কমিউনিটি মিটিং উইথ প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং মাদার্স অ্যান্ড কেয়ার গিভার্স। এই যে অপশানটি রয়েছে এটা আপনারা 19 তারিখের জন্য অ্যাক্টিভিটি হিসাবে সাবমিট করে দেবেন। এইভাবে 19 তারিখেরও আপনারা সাবমিট করে দেবেন এবং 18 তারিখের থিম অ্যাক্টিভিটি বলা হলো এবং 19 তারিখের একই সঙ্গে আপনাদেরকে ভিডিও দেওয়া হলো। আপনারা 19 তারিখ এবং 18 তারিখ যে থিম অ্যাক্টিভিটি হবে সবটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হলো। তো আপনাদের আরও বলি, যেসব দিদিরা 8 তারিখের পরে আপনারা সাবমিট করতে পারেননি তাদের দেখবেন এই যে ডেটগুলো রয়েছে আপনারা মাত্র ব্যাকডেটের 4 দিনের করতে পারবেন। যদি কোনো ওয়ার্কার দিদি আপনারা 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ বা 12 তারিখ করতে চান বা 13 তারিখ করতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবেন কিভাবে আপনারা ব্যাকডেটের করবেন। সেই প্রসেস আপনাদেরকে বলে দেবো বা তার উপরে ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দেব। যে জন আন্দোলন পোর্টাল রয়েছে সেটা আপনাদের 23 তারিখ পর্যন্ত চলবে। তো প্রত্যেক ওয়ার্কার দিদিরা আপনারা সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে আপনারা এই জন আন্দোলন পোর্টালে রোজকার রোজ থিম অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন। এবং যেসব দিদিরা ভালো ফটো তুলতে পারেন তারা অবশ্যই আপনারা ফটোগুলো সাবমিট করার চেষ্টা করবেন। এবং যাদের হয়তো ফটো তুলতে পারেন না তারা ফটো না সাবমিট করলেও কোনো সমস্যা কিন্তু হবে না। এবং অনেক ওয়ার্কার দিদিরাই বলছেন যে এই যে ডেসক্রিপশন বক্সে কি লিখবেন, এখানে যে থিম রয়েছে সেই থিমটা আপনারা এখানে লিখে দেবেন বা অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা শর্টকাট করে আপনারা লিখে দিতে পারেন। যদি না লিখেন তাতেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।